তুলে দিয়ে এটাতে কালি লাগাতে বলছে, অভদ্রতা, অশুভ। তারপরে দেখা যাচ্ছে সেখানে আপনি পালিশ করছেন, পাটা সরিয়ে দিয়ে কি হবে? আপনি না হয় আটা না পাবেন না, বলবেন যে চলে যান। এই অভদ্রতা কেন করছেন? আপনার ঘরে আপনার বাবা নাই, দাদু নাই, জ্যাঠা নাই, কাকা নাই, এটা কি করে করতে পারছেন? তার জন্য আমি যেটা বলবো, একটা জায়গায় আসা দরকার। এই পুরনো জুতা সেলাই করা, তাপ্পি দেওয়া আর মুখের সামনে জুতা তুলে দিয়ে রং লাগাও, কতদিন এই কাজ করবেন? আপনি চর্মশিল্পী বলে এটাই করবেন? নতুন জুতা তৈরির জন্য কেন আপনি চেষ্টা করবেন না? চর্মের আদান প্রদানের জন্য কেন আপনি উদ্যোগ নেবেন না? এখানে ট্যানারি তৈরি করার জন্য বামফ্রন্ট সরকারের সময় আমরা চেষ্টা করেছিলাম, এখন এগুলি বন্ধ। এই দাবিগুলো উত্থাপন করে আমরা কেন ত্রিপুরা রাজ্যে অন্তত একটা ছোটোখাটো ট্যানারি তৈরি করার জন্য আন্দোলন সংগঠিত করব না? এবং তফসিলি অংশ এবং বিশেষ করে চর্মশিল্পী অংশের মানুষ যাদের এখনও জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই, তাদের কেন একটু জায়গা দেওয়ার ব্যবস্থা হবে না? ঘর একটা দেওয়া হবে না? তাদের ছেলেরা মেয়েরা যাতে স্কুলে পড়তে পারে, তাদের জামা কাপড় যাতে থাকে, এবং দুপুরবেলার খাবার অনেক স্কুলের মধ্যে ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছে না। এই যে বিষয়গুলো, গ্রামের যে ছোট্ট হাসপাতাল, ডাক্তার কোথায়, নার্স কোথায়, স্বাস্থ্যকর্মী কোথায়, ঔষধ কোথায়, প্রায় সব কিছু বন্ধ। এই যে বিষয়গুলো, আপনি বামফ্রন্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে সমর্থন করতে পারেন, কিন্তু তফসিলিদের মধ্যে একটা অন্য অংশ থাকতেই পারে ছোটোখাটো, যারা হয়তো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্টকে সমর্থন করে না। তাতে কি হলো? কিন্তু তফসিলি অংশের মানুষ হিসাবে, চর্মশিল্পী হিসাবে আপনার যেমন এই সমস্যা, তাদের এই সমস্যা। আপনি যখন এই বিষয়গুলো নিয়ে রাস্তাঘাট, জল, কল, বিদ্যুৎ, সেচ, স্কুল, হাসপাতাল, কাজ কর্ম, দৈনিক আয় উপার্জন, এই সংখ্যাটাই তো বেশি। শিক্ষক কেরানি কর্মচারী কজন? খুব বেশি হলে পরে 1.5 লক্ষ থেকে 15 লক্ষ হবে। পেনশন যারা পান তাদের নিয়ে আমি বলছি। বাদবাকি যারা, তাদের বড় অংশ দৈনিক শ্রমের উপর নির্ভর করে বেঁচে থাকার চেষ্টা করছেন। এর মধ্যে তফসিলি অংশের মানুষ বিশেষভাবে উল্লেখযোগ্য। ফলে এই জায়গাটাতে এলাকা ভিত্তিক আপনারা বিষয়গুলি বাছাই করে 2-3টা বিষয় নিয়ে যদি সেখানে ভূমিকা নিতে শুরু করেন, আপনার সংগঠনের মধ্যে যে জড়তা এখনও কিছু কিছু বিরাজ করছে, এটা ভাঙতে সাহায্য করবে। এখন একটা অংশ আছে প্রতারিত হয়েছেন, কিন্তু তারপরেও এদের পেছনে একটা অংশ ঘুরবার চেষ্টা করে, দেখি একটু খাতির টাতির করে কিছু না কিছু পাওয়া যায় কিনা। 10 জন ঘুরলে 1-2 জন হয়তো পান, 1-2 জন পেলে পরে বাকি 8 জন মনে করেন তারা যখন পেলে বোধহয় আমরাও পাবো। আসলে সবারকে তো তারা দেবে না। এই যে পরিস্থিতিতে যখন লড়াইটা আপনি শুরু করবেন, দেখবেন এটার মধ্যে একটা পরিবর্তন আসছে। এই লড়াই যারা রাজনীতিগতভাবে আপনার সমর্থক না, আপনার বিরোধিতা করে, এমনকি বিজেপির সমর্থক, সাধারণ মানুষ, তফসিলিদের মধ্যে, চর্মশিল্পীদের মধ্যে, তারা যখন দেখবে এরা তো ঠিক বলছে, ঠিকই তো, এগুলো তো আমাদের সমস্যা, এই সরকারটা তো কিছু করছে না, আমাদের সরকার বলছি, আমরাই তাদেরকে ভোট দিয়ে সরকারে আনলাম, এই সরকারে আসার ক্ষেত্রে আমরা দিবারাত্র পরিশ্রম করেছি, কোথায় আমরা বিজেপির লোক হওয়ার পরেও কই আমাদের জন্য তো করছে না, কাজে এরা তো ঠিক করছে। দেখবেন আস্তে আস্তে আপনার যে সমর্থনের বৃত্তটা, পরিধিটা, এটা কিন্তু বড় হবে। এই জায়গাটায় আপনাকে যেতে হবে। এটা হচ্ছে পেশাগত এবং এলাকার সমস্যা। এর পাশাপাশি তফসিলি সমন্বয়ের নেতৃত্বে আন্দোলন, তাতে আপনাকে অংশগ্রহণ করতে হবে। এর বাইরে অন্যান্য যে গণতান্ত্রিক সংগঠনগুলো আছে, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, মহিলা, এদের যে আন্দোলন, ছাত্র, যুবক এবং আন্দোলন, এটা কিন্তু আপনার স্বার্থের পরিপন্থী না। সেই আন্দোলনটাকে নৈতিকভাবে সমর্থন করতে হবে, সময় সময় সরাসরি অংশগ্রহণ করতে হবে। তা যদি আপনি করেন, তাহলে তারাও কিন্তু আপনার যে ন্যায্য দাবি দেওয়ার আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু তারাও আপনাকে সমর্থন করবে। প্রথমত নৈতিক একটা বিবৃতি, তারপরে যখন কথা বলবেন, শুধু বিবৃতি দিলে তো চলবে না। আসুন না একসাথে আমাদের সঙ্গে আমাদের দাবিতে, আমাদের একটা মিছিল, আমাদের একটা অবস্থান, আমাদের একটা ডেপুটেশন, তাতে আপনারাও যদি অংশগ্রহণ করেন, আমাদের শক্তিটা বড় মনে হবে। দেখা যাবে আস্তে আস্তে তারা কিন্তু অংশগ্রহণ করতে শুরু করছে। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতির মধ্য দিয়ে ঐক্যবদ্ধ যে আন্দোলন, সেই আন্দোলনটার প্রতি কিন্তু গুরুত্ব দিতে হবে। যদি মনে করেন আমরা চর্মশিল্পী সবাই এক হতে পারলে পরে সমস্যার সমাধান করে ফেলতে পারবো, এটা কিন্তু ঠিক হবে না। এটা আমি কালকে মৎস্যজীবী ইউনিয়নের সম্মেলনে বলবার চেষ্টা করেছি। তারা সংখ্যার দিক থেকে আপনাদের তুলনায় অনেক বড় হতে পারে, তাদেরও এটা বুঝিয়ে বলার চেষ্টা হয়েছে। একা একা পারবেন না,
প্রথমত আপনারা নিজেদের সংগঠিত করুন, তারপরে অন্যদেরকে আকৃষ্ট করুন এই অংশের মধ্যে, তফসিলি অংশের মধ্যে, তারপর অন্যান্য গণতান্ত্রিক শক্তির সাথে মিলে